আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কিয়ামতের শত নাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, আর যে ব্যক্তি আমার উপর 1000 বার দৈনিক দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান কিয়ামতের শত নাম। এই অনুষ্ঠানে বিগত পর্বে আপনারা কিয়ামতের বিভিন্ন নাম নিয়ে আলোচনা শুনেছেন, আর কোরআনে পাকের মধ্যেও কিয়ামতের অনেকগুলো নাম রয়েছে, যা আমরা যদি অধ্যয়ন করি বা আমরা যদি সেই নামগুলোর বিষয়ে জানতে পারি তবে আশা করা যায় কি আমরাও ওই সকল কাজ থেকে বাঁচতে পারবো যা নিষেধ করা হয়েছে, আর ওই সকল কাজগুলো করতে আগ্রহ পাবো আমরা যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন করার জন্য। আর কিয়ামতের নামগুলো এভাবেই রাখা হয়েছে। কোনো নাম রাখা হয়েছে বান্দাকে নিষেধ করা হয়েছে যে কাজ করার জন্য, ওই কাজ সম্পর্কে নাম রাখা হয়েছে। আবার কোনো নাম রাখা হয়েছে বান্দাকে হুকুম করা হয়েছে কোনো কাজ করার জন্য, ওটা বা নিষেধ করা হয়েছে ওটা। যেমন হিসাবের দিন আমরা জানি, কিয়ামতের ময়দানে সবাইকে হিসাব দিতে হবে, ছোট বড় যে যে পদের থাকুক না কেন, কিয়ামতের ময়দানটাকে হিসাব দিতে হবে। আবার কিয়ামতের ময়দানকে বলা হয়েছে জমা হওয়ার দিন, তো সবাইকে সেখানে জমা হতে হবে। এক একভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতের নাম নিয়ে নিয়ে মানুষদেরকে বুঝিয়েছেন বা মানুষকে সতর্ক করেছেন। আজকেও একটি নাম নিয়ে আলোচনা করব। কিয়ামতের শত নামের একটি নাম আমরা নিয়েছি আজকে আলোচনা করার জন্য। কিয়ামতের শত নাম তো অনুষ্ঠানের নাম। দর্শক শ্রোতা, কত শত নাম রয়েছে কোরআনে পাকের মধ্যে। যখন আমরা তেলাওয়াত করি, আর তেলাওয়াতের সময় যখন ইয়াউমুল এই শব্দটা আসে, এরপরে যে শব্দগুলো আসে, যারা আমরা ওলামা একরাম রয়েছি বা আমরা কোরআনের তর্জমা জানি, আমাদের কাছে অতি সহজ হয় কোরআনের মধ্য থেকে কিয়ামতের নামগুলো বের করা। আর আমরা যারা সাধারণ রয়েছি আমরাও বুঝে নিলাম কি যখনই কোরআনে পাকের তেলাওয়াত করি আর কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে যখন ইয়াউমুল এরপরে যখন অন্য কোনো নামগুলো শব্দগুলো আসে, তো এটা কিয়ামতকে উদ্দেশ্য করে বলা হয়। সেই দিনের কথা, ওই দিনের কথা, সেই দিনের অবস্থা বা সেই দিনের পরিস্থিতি এভাবে করে বোঝানো হয়েছে। আজকে একটি নাম নিয়েছি, এটা এই নাম সম্পর্কেও বান্দার জন্য সুসংবাদও রয়েছে। আর যদি আমরা ওই সুসংবাদ তখনই পাব যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো আমরা পালন করব, আল্লাহ তাআলার দেয়া আমলগুলো আমরা করব, শরীয়তের হুকুমগুলো আমরা পালন করব। তখন এই নামের মধ্যে যে রহস্য রয়েছে, এই নামের যে অর্থ রয়েছে তা আমরা পাব ইনশাআল্লাহ তাআলা। নাম কি, নাম নিয়ে আলোচনা করব। নাম পরে জানাচ্ছি আপনাদেরকে, আগে একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আর এর মধ্যে আল্লাহ তাআলার ভয় আর খৌফে খোদা বিদ্যমান রয়েছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সুপরিচিত একটি ঘটনা যে এক যুবক খুবই নেককার ছিল, আল্লাহর ভয় তার অন্তরে কাজ করত, আল্লাহর ভয় অনেক কান্নাকাটি করত, অনেক ইবাদত করত, সে অনেক ইবাদত করত, যার ইবাদতের ব্যাপারে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে প্রশংসা করেছেন। এমন একজন যুবক ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইবাদতের ব্যাপারে প্রশংসা করেছে। একবার সে যুবক কোথাও যাচ্ছিল বা মসজিদে যাচ্ছিল নামাজ আদায় করার জন্য বা নিজের কোনো কাজে বের হয়েছে, এক মহিলা তাকে ডাক দিল। তো যখন তাকে ডাক দিল, কুপ্রস্তাব দিল, ওই যুবক ভয় থরথর করে কাঁপা শুরু করলো। একদিন দুই দিন করে ওই যুবক তার ডাকে সাড়া দিচ্ছে না, চলে যায়, ফিরে আসে, বা সে নিজেকে গোপন করার চেষ্টা করে বা নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ওই মহিলা যে কুপ্রস্তাব দিয়েছে তার থেকে বাঁচার চেষ্টা করে সেই যুবক। সে তো ছিল আল্লাহওয়ালা ব্যক্তি, তার মধ্যে ছিল আল্লাহ তাআলার ভয়,
আর ছিল তার মধ্যে ইবাদতের শখ, গুনাহ থেকে বাঁচার এক মন মানসিকতা তার মধ্যে কাজ করত। একদিন দুই দিন করে যখন ওই মহিলা যুবকটিকে বারবার কুপ্রস্তাব দিচ্ছিল, একদিন হঠাৎ করে সেই যুবক ওই মহিলার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। যখন ওই মহিলার ঘরের দরজা পর্যন্ত যুবক পৌঁছে গেল, তখন কোরআনে পাকের ওই আয়াতে কারিমার কথা স্মরণে এসে গেল ওই যুবকের। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মুমিনের জন্য সেই দিন কি এখনো আসেনি? অর্থাৎ মুমিন আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কেঁপে উঠবে। এই আয়াতে কারিমার কথা যখন যুবকের স্মরণে এসে গেল, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর মাটিতে পড়ে ছটফট করছিল, মনে হচ্ছে কি গলা কাটা মুরগি যেভাবে জমিনে ছটফট করতে থাকে, ওই যুবক এভাবে ছটফট করছে। তখন ওই মহিলা ওই যুবকের বাবাকে, ভাইকে বা অন্য আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে খবর দিলেন কি আপনাদের এই ছেলেটাকে নিয়ে যান বা এনাকে এখান থেকে নিয়ে যান, সে অসুস্থ হয়ে পড়েছে বা যা বলার ওই মহিলা বলল। ওই যুবকের বাবা আসলো, এসে তাকে সেখান থেকে নিয়ে গেল নিজের বাড়িতে। এরপর তার বাবা যখন হুঁশ ফিরল, ওই যুবকের হুঁশ ফিরে আসলো, তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, কি এমন হয়েছে যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছ? তখন ওই যুবক তার সেই ঘটনা বাবাকে বলতে লাগলো, বাবা, কোনো এক মহিলা আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, আর আমি তার থেকে অনেক সময় পালানোর চেষ্টা করেছি। আজকে তার ঘরের দরজায় আমি চলে গিয়েছিলাম, তখন আমার ওই আয়াতের কথা মনে পড়ে গেল। যখন বাবাকে সেই আয়াতের কথা বলতে চেষ্টা করলো, আবার সে যুবক অজ্ঞান হয়ে গেল। সে যখন অজ্ঞান হয়ে গেল, এই অজ্ঞান অবস্থায় সে মারা গেছে, ইন্তেকাল করলো। তো যখন তার ইন্তেকাল হয়ে গেছে, সে তার বাবা, তার আত্মীয় স্বজন, আশেপাশে যারা ছিল তাকে দাফন করতে নিয়ে গেল, তাকে দাফন করে দিল। দর্শক শ্রোতা, কেমন যুবক ছিল! আল্লাহর ভয়ে তার কলিজা ফেটে গিয়েছে, আল্লাহর ভয়ে সে ইন্তেকাল করেছে, আল্লাহর ভয়ে সে কম্পিত ছিল, এমন একজন যুবক ছিল। আর যার ইবাদতের ব্যাপারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং প্রশংসা করেছেন। ফারুক আজমকে একজন সাহাবী, আর সাহাবী কোন সাহাবী? ইসলামের দ্বিতীয় খলিফা। আবার তিনি কে? ফারুক আজম। ফারুক আজমের প্রশংসা তো আছেই, সে তো একজন অনন্য ব্যক্তিত্ব। ফারুক আজম তো জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়াতে পেয়েছে তাদের মধ্য থেকে একজন। সে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুবকের ইবাদতের প্রশংসা করেন, ওই ইবাদতকারী যুবকের ইবাদত কেমন পর্যায়ের ছিল! যখন দাফন কাফন হয়ে গেল, হঠাৎ একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যুবকের ব্যাপারে সংবাদ আসলো, হে আমিরুল মুমিনিন, আপনি যে যুবকের ইবাদতের প্রশংসা করতেন তিনি ইন্তেকাল করেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কি দাফন কাফন হয়ে গেছে? লোকেরা বলল, হ্যাঁ, দাফন কাফন হয়ে গেছে। বলেন, আমাকে নিয়ে চলো, আমি তার কবরে যাব, তার কবরস্থানে যাব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন লোক ছিল, তারা ওই যুবকের কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে যে ঘটনা সেখানে ঘটে, দর্শক শ্রোতা, সেটা এক ইতিহাস আজও পর্যন্ত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয়কারী ব্যক্তি কেমন প্রতিশ্রুতি, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন বান্দাকে, যে তোমরা এই কাজগুলো করো, এই আমলগুলো করো, এটার প্রতিদান, এই প্রতিশ্রুতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে দান করবেন। আর এই কিয়ামতের একটি নাম হলো প্রতিশ্রুতির দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা যা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে তোমরা এই আমল করো, এর প্রতিদান তোমরা পাবে, এটাকেই প্রতিশ্রুতি বলে। আমি আপনাকে বললাম কি এটা আপনাকে দেওয়ার, এটা আপনাকে দিব, এটা আপনি পাবেন। তো সময় মতো দেওয়া আর সেটাকে নিয়ে নেওয়া, অর্থাৎ আপনাকে দান করা, এই তো প্রতিশ্রুতি আমি রক্ষা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানকে একটি নাম রেখেছেন, একটি নামে ডেকেছেন প্রতিশ্রুতির দিন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরস্থানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে এভাবে ইরশাদ করলেন, হে যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ভয়ে প্রকম্পিত থাকবে আমি তাকে ইন্তেকালের পরে 2টি জান্নাত দান করব। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেন কি যে ব্যক্তি আমার ভয়ে প্রকম্পিত থাকবে আমি তাকে 2টি জান্নাত দান করব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে দাঁড়িয়ে কবরস্থানের পাশে এরপর যুবককে বলতে লাগলেন,
যুবক তো কবরের ভিতরে ইন্তেকাল করেছে, মারা গেছে। আর ওই যুবককে বলতে লাগলেন। ফারুক আজমের আত্মবিশ্বাস কেমন ছিল, আর কবরের মধ্যে যে যুবক ছিল সেও বা কেমন ব্যক্তিত্ব ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কি আমি যদি কবরের উপরে দাঁড়িয়ে এই যুবককে আহ্বান করি, সে আমার আহ্বানে সাড়া দিবে, এমন একটা বিশ্বাস তার মধ্যে ছিল। আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিকে চিনেন, নেককার ব্যক্তি নেককার ব্যক্তিকে চিনেন, কেমন তাদের আকীদা ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে থেকে, দুনিয়ায় থেকে আহ্বান করলেন, ডাক দিলেন, হে যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিশ্রুতি, যদি তোমাদের মধ্যে কেউ আমার ভয়ে প্রকম্পন অর্থাৎ ভয়কারী থাকে, তবে তাকে আমি 2টি জান্নাত দান করব। তুমি তো আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছো, তোমাকে কি সেই প্রতিশ্রুতি রাখা হয়েছে? তোমাকে কি জান্নাত দেওয়া হয়েছে? কবর থেকে সেই যুবক আওয়াজ করলো, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ইরশাদ করেছেন তাই করেছেন, আমাকে 2টি জান্নাত দান করেছেন। কেমন এক নেয়ামতের কথা, কেমন এক অবাক হওয়ার মতো কথা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সে দুনিয়ার জমিনে থেকে এক তো ওই যুবকের ইবাদতের প্রশংসা করা, দ্বিতীয়ত ইন্তেকালের পরে তার কবরের পাশে গিয়ে তাকে আহ্বান করা কি তোমাকে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টি জান্নাত দান করেছে, এবং সেই যুবক কবর থেকে তার আহ্বানে সাড়া দেওয়া, এবং সেই আওয়াজও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। ওই যুবক বললেন, হ্যাঁ হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 2টি জান্নাত দান করেছেন। এখন কিয়ামতের ময়দানকে যে প্রতিশ্রুতির দিন বলা হয়েছে, এটা কার জন্য? আমার জন্য? আপনার জন্য? কার জন্য এটা বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে এত যে আশা আমরা পেয়েছি, জান্নাত পাবো, এটার একটা আশা পেয়েছি কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হাদিসে মোবারকার মাধ্যমে। আর এই যে প্রতিশ্রুতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন কি বান্দা তোমরা নেক আমল করো, আমার ভয় অন্তরে রাখো, জান্নাতের আশাবাদী, জান্নাতে যাওয়ার আমল করো, অবশ্যই তোমরা জান্নাত পাবে। কিয়ামতের ময়দানে এই প্রতিশ্রুতি যে আমরা পাবো, আল্লাহ আমাদেরকে দিবেন, সেটার জন্য আমাদেরকে কি করণীয় একটু ভাবার উচিত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের ব্যাপারে কেমন মন্তব্য করলেন আর কেমন প্রশংসা করলেন, শেষ পর্যন্ত যুবক থেকে সে শুনে নিলেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 2টি জান্নাত দান করেছেন। এখন আমাদের ইবাদতের অবস্থা কি, আমাদের রিয়াজতের অবস্থা কি, আমাদের আকীদার অবস্থা কি, আমাদের রাত অতিবাহিত কিভাবে হয়, আমাদের দিন অতিবাহিত কিভাবে হয়, আমাদের পুরো হায়াতের মধ্যে, জীবনের মধ্যে কতটুকু কোরআনে পাকের তেলাওয়াত আছে, আমার কতটা রাত আল্লাহর ভয় অতিবাহিত হয়েছে। কিয়ামতের ময়দানে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু নেয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে পাকের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন আর বলেছেন কি কিয়ামত প্রতিশ্রুতি দিবস বা প্রতিশ্রুতির দিন, সেটা মুমিন বান্দা, মুমিন বান্দা, নামাজি, আল্লাহ তাআলার ভয় অন্তরে পোষণকারী, ইশকে রসুল অন্তরে পোষণকারী, এই সকল ব্যক্তিদের অর্জন হবে। আপনি আমি দেখবেন কিয়ামতের ময়দানে তাকিয়ে থাকব, কোরআনে পাকের মধ্যে যা আমরা শুনলাম আজ, তো ওই সকল ব্যক্তিদের জন্য তাই দেখছি। আল্লাহ সাক্ষাৎ করবেন মুমিনদের সাথে, আল্লাহ কথা বলবেন মুমিনদের সাথে, জান্নাতে যাবে মুমিনরা। তো প্রতিশ্রুতি সেদিন পাবে কারা? মুমিনরা। আজ আমরা শুনি দুনিয়াতে, কিন্তু আমল করছি না। এত এত ভয়ের কথা শুনি, আমরা আযাবের কথা শুনি, কিন্তু আমাদের হৃদয়টা নরম হয় না। মনে হয় কি গুনাহের কারণে অন্তরটা এত শক্ত হয়ে গিয়েছে, যখনই কোরআন ও হাদিসের আলোচনা শুনি তো ইবাদতের দিকে আমাদের হৃদয়টা ধাবিত হয় না। এর জন্য তওবা করতে হবে বেশি বেশি, আল্লাহ তাআলার জিকির করতে হবে। বলা হয়েছে না, জিকিরের মাধ্যমে হৃদয়ের যে মরিচা জমে আছে এগুলো দূর হয়। হাসরের ময়দান সম্পর্কে, কিয়ামতের ময়দান সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানব জাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো, পরিচ্ছন্ন আটার রুটির মতো। ওই জমিনে কারো বাড়ি ঘর বা কোনো কিছুরই চিহ্ন থাকবে না। আর এই হাদিসে মোবারকা বুখারী শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আরও একটি নাম ইরশাদ করেছেন সূরা তহার মধ্যে, বিচার দিবস। আমরা অনেক সময় আমাদের দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে বিভিন্নভাবে আমরা এলাকার মধ্যে, সমাজের মধ্যে বা রাষ্ট্রীয়ভাবে বা
কোর্ট কাছারিতে বিচারের নাম শুনি, দুনিয়াবি এক আইন কানুন আমাদের জন্য তৈরি করা হয়েছে। মানুষ ভুল করবে, অপরাধ করবে, এর জন্য বিচার হবে, যেন ভবিষ্যতে না করে। এটাই হয়ে থাকে না? আমরা ছোটোখাটো কোনো যদি ভুল বা অপরাধ ধরা পড়ে সমাজের মধ্যে, সামাজিকভাবে মেম্বার চেয়ারম্যানকে ডাকা হয়, এরপরে অপরাধীকে নিয়ে বসা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদি সে ভুল স্বীকার করে, ভবিষ্যতে করবে না এমন কাজ, এমনটা মেনে নেয়, তো তাকে 2-4 হাজার টাকা জরিমানা করা হয়, এরপর তাকে ছেড়ে দেওয়া হয়, ভবিষ্যতে এমন কাজ তুমি করবে না। বিচার শেষ হয়ে গেল, মাত্র 1-2 ঘন্টা সময় লাগে। আর যদি একটু বড় ধরনের অপরাধ হয়ে যায় তো আরও একটু সময় বেশি লাগে। অপরাধ যে করে তার বাবাকে ডাকা হয়, তা শাস্তি ঘোষণা করা হয়, শাস্তি দেওয়া হয়, জরিমানা করা হয়। যাই হোক, দুনিয়ার এই শাস্তি বা বিচারের সময়টা সংক্ষিপ্ত হয়ে থাকে। আমরা চাইলেই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সে বিচারকে ক্লোজ করে দিয়ে নিজের স্থানে চলে যেতে পারি। আর দুনিয়ার বিচার মাত্র কয়েকজনের সামনে হয়, হয়তো 10-20 জনের সামনে হয়, এলাকার বড় ভাইদের সামনে হয় বা এলাকার মুরব্বীদের সামনে হয়। এটা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য, ছোট একটা অপরাধের জন্য বিচার বসানো হয়। আর সেখানেই আমরা কিন্তু লাঞ্ছিত হই বা আমরা অপমানিত হই। সেই দুঃখ কষ্ট আমরা সহ্য করতে না পেরে অনেক সময় দেখা যায় এলাকার বিচারের মধ্যে সে অপমান হওয়ার কারণে আত্মহত্যা করে। এটা কি ছিল? ছোট্ট একটা অপরাধ ছিল, শয়তানের ধোকায় পড়ে হোক বা জেনে শুনে হোক, একটা ছোট অপরাধের কারণে তার বিচারটা এত বড় হয়ে গেল, তার সাথে এমন করা হয়েছে, অপমান হয়েছে, অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা তো মহাপাপ, এটা তো করা ঠিক না। যারা বুঝদার আছেন বা যাদের শয়তানের ধোকায় যারা পড়ে না, তারা এসব কাজ করবে না। ধোকায় পড়ে গেলে তো অনেক কিছুই করে। এখন আমার কথা হলো গিয়ে, দুনিয়ার বিচার সংক্ষিপ্ত সময়ের জন্য, অল্প সময়ের জন্য, কয়েকজন মানুষের সামনে হয়, ছোট একটা অপরাধের কারণে হয়। আর কিয়ামতকে বলা হয়েছে বিচার দিবস। সেটা কেমন হবে? আমরা এর পূর্বেও শুনেছি কি মানুষ নিজের আমল নামা দেওয়ার জন্য, অর্থাৎ হিসাব দেওয়ার জন্য তাড়াহুড়া করবে, কার আগে কে দিবে, কার আগে কে দিবে। আর এভাবে আসছে হাদিসে মোবারকার মধ্যে, যখন কিয়ামত কায়েম হবে, সব মানুষ উপস্থিত হবে, আর যার যার গুনাহ অনুযায়ী সেখানে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। মানুষ আমল নামা নিয়ে হাতে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ তার হিসাব নিকাশ যেন আগে হয়ে যায়। মানুষ এভাবে বলতে থাকবে কি, হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাক, আমার হিসাব আমি দিয়ে দেই, হিসাব দেওয়ার পরে যদি আমাকে জাহান্নামে দেয় তাও দেখ, আমি জাহান্নামে চলে যাব, তারপরও এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। এমন একটা ভয়াবহ অবস্থা সেখানে সৃষ্টি হয়ে যাবে। কেউ চাইবে না কি আমি এখানে দাঁড়িয়ে থাকি, সবাই চাইবে আমার হিসাবটা যেন আগে নেওয়া হয়, আমি যেন আগে এখান থেকে পার পেয়ে যেতে পারি। কেননা এখানে দাঁড়িয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। যদি জাহান্নামে পাঠানো হয় তো জাহান্নামে দিয়ে দেখ, তারপরে যেন আমাকে এখানে দাঁড় করিয়ে রাখানো হয়। এত একটা কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ সেখানে কাজ করবে, থাকবে। আর এটাকে ওই দিনটাকে বলা হয়েছে বিচারের দিন, বিচার দিবস। কিয়ামতের একটি নাম হলো বিচার দিবস। আর এটা কোরআনে পাকের সূরা তহার মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা 106 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াতের মধ্যে যে ইরশাদে কারিমা করেছেন, এর মধ্যে এটাও এসেছে কি বিচার দিবস। তো বিচার দিবস যে বলা হয়েছে, সেখানে বিচার করা হবে। কার করা হবে? আমার বিচার হবে, আপনার বিচার হবে, সকল মানুষের বিচার হবে। বিচার হবে, ভুলগুলো সেটাও প্রকাশ পেয়ে যাবে, আর ভালো কাজগুলো সেটাও প্রকাশ পেয়ে যাবে। দুনিয়াতে ভুল করার পরে ক্ষমা চাই, কিছু জরিমানা হয়, সামনের দিকে যেন আমি এই কাজ না করি, আমাকে অবকাশ দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, মুক্ত তুমি, তোমার এই অপরাধ তুমি স্বীকার করে নিয়েছো। কিয়ামতের ময়দানে ভুল স্বীকার করবেন, অপরাধ স্বীকার করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চায় তাকে ক্ষমা করে দিবেন, জান্নাতে পাঠিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা যাকে পাকড়াও করবেন, যাকে শক্ত করে ধরবেন, যাকে জিজ্ঞাসাবাদ করবেন, যার প্রতি নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন, তার জন্য রয়েছে জাহান্নাম। সেই বিচার দিনের অবস্থাটা আপনার আমার কেমন হবে? সেখানে আমল নামাটা কতটুকু আমি পাঠ করতে পারবো? সেই বিচার দিবস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, বিচার দিবস কেমন এক বিচার দিবস হবে বলা হয়েছে না হাদিসে পাকের মধ্যে, আমরা বারবার শুনি, কারো জন্য 50 বছরের সময়, আবার কারো জন্য 50,000 বছরের সময়। এক একজন এক একভাবে অনুভব করবে, তার গুনাহ যেমন হবে সে সেখানে দিনটাকে, সময়টাকে এমন অনুভব করবে, কেন যায় না, কেন এখনো সময় যায় না, আমার পালা কখন আসবে, আমার বিচার কখন হবে, আমাকে কোন দিকে পাঠাবে। তো আমি যেন নিজের প্রতি দয়া করি, আমি যেন নিজের প্রতি সদয় হই, আমার যেন নিজের প্রতি একটু ভাবা চিন্তা করা সে সময়টা যেন হয়, আমি কোনটা ভাবছি, আমি কোনটা করব, আমি কোন দিকে যাব। আর সেই বিচারের দিনে
আমার অবস্থা কি হবে, আমার বিচার কোন পক্ষে যাবে, রায় কেমনটা হবে, জান্নাত দেওয়া হবে নাকি জাহান্নাম, আমার বিচারটা আমি নিজেই করতে পারি। আমার বিবেক দিয়ে আমি ভাবি, তবে আপনার বিবেক আপনাকে বলে দিবে হ্যাঁ এতদিন যা করেছো এটা ভুল ছিল, এখন একটু সঠিক পথে চলে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে সেই অপমানিত হওয়া থেকে বাঁচার আর দুনিয়াতে কিছু ভালো আমল করে যাওয়ার সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের যে কোনো একটি নাম নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।